তাইফের লম্পট ছেলেরা নবীজিরে পাথর মারে, পাগল বলে গালি দেয় আর পাথর মারে। পাথর মারতে মারতে লোহার আংটা পিছন দিয়া টানতে টানতে নবীজিরে রক্ত জড়তে জড়তে বেহুশ হয়ে যায়। জিবরাইল আয়েশা বলে, নবীজি আপনি শুধু অনুমতি দেন, দুই পাশের পাহাড়ের চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে দিমু। নবী বললেন, না রে জিবরাইল, তাই বাসী হয়তো বুঝে নাই, এমন একদিন আসবে তাদের সন্তানরা আমারে চিনবে, আমার কালিমা গ্রহণ করবে। যদি বদদুয়া দিয়া ধ্বংস করে দেয়, আমি নবীজি দিনের দাওয়াত কার কাছে পৌঁছামু রে জিবরাইল? না না, বদদুয়া দেওয়া যাবে না, তাদেরকে ধ্বংস করা যাবে না। তায়েফে গেলে পাগল বলে তার পাথর মেরে, তায়েফে গেলে পাগল বলে তার পাথর মেরে, রক্ত ঝরাইলেন তবু বদদুয়া দিলেন না, রক্ত ঝরাইলেন তবু বদদুয়া দিলেন না। তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না। দয়ার নবীজির নাম শুনেছি, চোখে দেখি না, তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না, তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না। আমার বাবাজি একটু খেয়াল করে শুনেন, ইসলামের প্রথম যুগে নবীজি দাওয়াত দিতে গেলেন, তাইফের ময়দানে পাথরের আঘাত খাইলেন। ইসলামের প্রথম যুগে নবী যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিতে যায়, বেঈমানরা বাধা দিল, মুহাম্মদ বাপদাদার ধর্মের বিরুদ্ধে যদি কথা বলা বন্ধ না করো, তাহলে কিন্তু তোমারে আমরা মক্কায় থাকার সুযোগ দিব না। বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, তাহলে তোমার নামে মক্কার অর্ধেক সম্পদ লিখে দেওয়া হবে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, বেঈমানের দল, মক্কার সম্পদ কেন, পুরা জাহানের সম্পদ যদি আমার হাতে তুইলা দেওয়া হয়, বিনিময়ে যদি বলা হয় একটা মুহূর্তের জন্য দিনের দাওয়াত দেওয়া বন্ধ করা লাগবে, তামাম দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ, আর একটা মুহূর্তের জন্য আমি আমার রবের তাওহীদের দাওয়াত বন্ধ করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। বেঈমানরা যখন কোনোভাবে বাধা দিয়া পারলো না, এবার বেঈমানরা বাধা দেয়, মুহাম্মদ বাপদাদার ধর্মের বিরুদ্ধে যদি কথা বলা বন্ধ না করো, তাহলে তোমারে মক্কা ছেড়ে দেওয়া লাগবে, এই মুহূর্তে তুমি মক্কা ছেড়ে চলে যাও। বেঈমানরা যখন নবীজিরে বাধ্য করে, আর নবীজি মক্কা ছেড়ে দেওয়ার আগে বলে, 2টা রাকাত নামাজ পড়তে চাই, সুযোগ দাও, কাবার চাবিটা দেও রে, জীবনে তো আর 80 বা 80 জানি না, তবে আমারে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। বেঈমানরা চাবি দিল না, কোনোভাবে বেঈমানরা কাবার চাবি দিল না। নবীজি কান্না করতে করতে মক্কা ছেড়ে চলে যায়, আর বলে, মক্কা রে, আমি তোমার মধ্যে জন্মগ্রহণ করলাম, তোমার মধ্যে বুঝি থাকার সুযোগ পাইলাম না। জন্মস্থান ছাইরা নবীজি যখন চলে যায়, ইয়তিম নবী, যার মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, শেষ ভরসা চাচা ছিল, তিনিও তারে সাহায্য করতে পারলেন না। ইয়তিম নবী মক্কা ছেড়ে চলে যায়। নবীজি মক্কা ছেড়ে বারবার পিছনের দিকে তাকায়া তাকায়া নবীজি কান্দে, বলে, মক্কারে কত মানুষ তোমার মধ্যে থাকার সুযোগ পেয়েছে, কিন্তু আমি মুহাম্মদের জন্য বুঝি জায়গা না, আমি মুহাম্মদের জন্য বুঝি থাকার কোনো সুযোগ হলো না। কত মানুষ মক্কা তোমার মধ্যে বসবাস করে, কিন্তু আমি মুহাম্মদের জন্য বুঝি কোনো সুযোগ নয়। বিছনের দিকে তাকায়া কান্দে। ইয়তিম নবী হিজরত করে মদিনায় চলে যায়। কেমন নবী ছিল আমার, পিতা মাতা
ছিল না তার, তারপরেও কত মারা মারল কাফির বেঈমানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাতু মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাতু মিজানে। নবী আমার জীবন ভরে কেঁদে গেলেন উম্মত বলে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাতু মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাতু মিজানে। আমার বাবাজি হিজরত করে নবী যখন মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, সেখানে যাওয়ার পরে আল্লাহ নবীজি সেখানে 6 বছর দিনের দাওয়াত দিলেন। 6 বছরে সাহাবীর সংখ্যা হয়ে যায় 1400। বলেন নবীজি মদিনায় যাওয়ার পরে 6 বছরের দাওয়াত দিয়া সাহাবীর সংখ্যা কত হলো? 1400। বলেন কতশো? 1400 সাহাবী নবীজি 6 বছরে দাওয়াত দিয়া নবীজি 6ষ্ঠ হিজরিতে আবার নবীজি মক্কার মধ্যে আসতে যায় উমরা করার জন্য। বেঈমানরা জানতে পারছে যে মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিয়েছি, সে মুহাম্মদকে আর কোনোভাবে মক্কার মধ্যে ঢোকার সুযোগ দেওয়া যাবে না। বেঈমানরা আবার নবীজিরে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে নবীরে বাধা দিতে যায়। হুদাইবিয়া নামক স্থানে বেঈমানরা নবীজিরে যখন বাধা দিতে গেলেন, মুহাম্মদ মক্কাতে ঢোকা যাবে না, অন্য অন্য মানুষ যাইতে পারবে, কিন্তু মুহাম্মদ তোমার জন্য মক্কাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম ছিলেন সাথে 1400 সাহাবী, তারা তো আমার আপনার মতো দুর্বল ইমানদার নয়, তাদের ইমান তো বড় সবল ইমান। 1400 সাহাবী, তারা 14 লাখের সাথে লড়াই করার মতো মন মানসিকতা তাদের ছিল। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবাজি 1400 যারা তাদের আগের ধর্মে ফিরাইয়া নেওয়া যাইতে পারবেন না, কারণ যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলে তার দুনিয়ার মধ্যে সব কিছু হারাবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানকে হারাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি খেয়াল করে শুনেন, সাহাবায়ে কেরাম একজন তার নাম হচ্ছে আবু জান্দাল সুহাইল, কাফেরদের পক্ষ থেকে যিনি লেখালেখি করার জন্য আসছিল তার নাম হচ্ছে সুহাইল, তার সন্তান আবু জান্দাল ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর কাছে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করছি, আপনি আমারে জায়গা দেন, আশ্রয় দেন। আমার বাবাজি খেয়াল করে শুনেন, শর্ত অনুযায়ী আবু জান্দালকে নবীজি রিসিভ করতে পারলেন না, বেঈমানদের হাতে তুইলা দিলেন। সাহাবায়ে কেরাম দৃশ্যটা দেখে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন, সহ্য করতে পারছে না। নবী বললেন, ধৈর্য ধারণ করো, তোমরা নিরাশ হইবা না, যেহেতু আল্লাহ বলেছেন বিজয় আমাদের আজ না হয় কাল আসবে, ধৈর্য ধারণ করো। নবীজি সুহাইলকে, আবু জান্দালকে বেঈমানদের হাতে তুইলা দিলেন। আমার বাবাজি কিছুদিন পরে আরেকজনের সাহাবীর নাম হচ্ছে আবু বাশির। আবু বাশির ইসলাম ধর্ম গ্রহণ করে যখন নবীর মদিনায় গেলেন, শর্ত অনুযায়ী নবীজি আবু বাশিরকে তো রিসিভ করতে পারতেছে না, বেঈমানদের হাতে তুইলা দিলেন। আবু বাশির চিন্তা করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মদিনায় জায়গা পাইলাম না, এখন যদি মক্কাতে যায় তাহলে তো বেঈমানরা মারবে, বেঈমানরা তো আবার আগের ধর্মে ফিরাইয়া নেওয়ার জন্য মারবে। না না না, মক্কাতে আর ফিরা যাওয়া যাবে না। হাত ফসকায়া ছুটে গেলেন, ছুটিয়া তিনি চলে গেলেন নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়া তিনি তাবু গাইরা সেখানে তিনি থাকতে লাগলেন। এমন এক জায়গার মধ্যে গিয়া তাবু গাড়লেন, যে রাস্তা দিয়া, যে স্থান দিয়া নদী পার হইয়া শাম সিরিয়াতে মক্কার বড় বড় ব্যবসায়িক ছিল যারা, তারা বড় বড় ব্যবসা করার জন্য ওই স্থান দিয়া নদী পাড়ি দিয়া শাম সিরিয়াতে যায়। এমন করে যখন আবু বাশির যখন ওই নদীর পাড়ে গিয়া তাবু গাইরা থাকলেন, এমন করে মক্কা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে করে যারা নবীর কাছে গেলেন, মদিনায় গেলেন, শর্ত অনুযায়ী নবী তাদেরকে রিসিভ করতে পারলেন না, ফিরাইয়া দিলেন। তারাও এমনভাবে হাত ফসকায়া ছুটিয়া ছুটিয়া
আবু বাসিরের কাছে গিয়া নদীর পাড়ে গিয়া তাবু গাড়তে লাগলেন। একজন একজন দুইজন করে যাইতে যাইতে সেখানে সাহাবীদের সংখ্যা হয়ে গেছে 70 জন। বলেন না আল্লাহু আকবার। নদীর পাড়ে 70 জন সাহাবী, নদীর পাড়ে 70 জন সাহাবী। এখন তারা তাকায় দেখতেছে তাদের চোখের সামনে দিয়া মক্কার বড় বড় সর্দাররা ব্যবসা করার জন্য, রমরমা ব্যবসা করার জন্য নদী পাড়ি দিয়া যাইতে চায়। তারা পরামর্শ করলো কেমন করে হয়, যাদের জন্য নবীর কাছে জায়গা পাইলাম না, এখন মক্কা তো জায়গা পাইলাম না, তারা আমাদের চোখের সামনে দিয়ে ব্যবসা করবে, এই সুযোগ তো আমরা দিতে পারি না। কি করা যায়? বলে পাথর জমা কর। তারা দিনের বেলা পাথর জমা করলেন। জমা করার পরে যখন দেখলেন তাইবাসী মক্কাবাসী যখন ব্যবসা করার জন্য নদীর পাড়ি দিয়া সোয়ারি হয়া তারা যখন পার হওয়ার জন্য যাইতে যায়, এই অবস্থায় তারা আবু বাসির সহ 70 জন সাহাবী একসাথে পাথর মারতে লাগলেন। পাথর মারতে মারতে এমন একটা অবস্থা হয়েছে তাদের গাড়ি যা ছিল সব কিছু ফালায়া জান বাঁচা তারা আবার মক্কায় চলে গেল। বলেন না আল্লাহু আকবার। মাত্র 70 জন হিম্মত করেছে। আল্লাহ তাআলা দেখেন মাত্র 70 জনের মাধ্যমে কিভাবে বিজয়ের সূচনা শুরু হয়ে যায়। এজন্য মুমিন বাবাজি 70 জন সাহাবী, 70 জন সাহাবী 70 লাখের সাথে লড়াই করার মতো তাদের সাহস আছে। আমার বাবাজি খেয়াল করে শুনেন, আল্লাহর নবীর সাহাবী আবু বাসির যখন হিম্মত গ্রহণ করলেন, বেঈমান না কোনোভাবে ব্যবসা করার জন্য তো যাইতে পারতেছে না, না যাইতে যাইতে তাদের ব্যবসার মধ্যে লাল বাতি ধরে গেছে। আরে এমন করে যদি চলতে থাকে তাহলে মক্কার অর্থনৈতিক দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, না খায়া আমাদের মরতে হবে। কি করা যায়? বলে বাঁচতে হলে মুহাম্মদের কাছে গিয়া শর্ত ভঙ্গ করো। তারা তো এমন এক বাহিনী যারা একবারই কালিমা পড়ে নেয়, মুহাম্মদের বাহিনী মরবে তো মরবে, তারপরে মাথা নত করবে না। যদি তাদেরকে সান্ত্বনা দিতে চাও, তাদেরকে শান্ত করতে চাও, মুহাম্মদের কথা ছাড়া মক্কার কথা তারা শুনবে না। তাড়াতাড়ি যাও মুহাম্মদের কাছে যাও। মুহাম্মদ, আমরাই তো শর্ত দিয়েছিলাম যে তাদেরকে 10 বছর আপনি রিসিভ করতে পারবেন না, মদিনায় জায়গা দিতে পারবেন না। এখন তারা তো মক্কাও গেল না, আপনার মদিনাও জায়গা পাইল না, না পায়া মদিনায় গিয়া তারা নদীর পাড়ে গিয়া বাড়ি বাঁধছে, তাবু গাড়ছে। এখন তাদের কারণে আমরা ব্যবসা করতে যাইতে পারতেছি না, না যাইতে যাইতে আমাদের পুরা মক্কার ব্যবসায়িকদের ব্যবসার মধ্যে লাল বাতি ধরে গেছে। বলেন না আল্লাহু আকবার। আপনি তাদেরকে রিসিভ করে জলদি করে নিয়ে আসেন, মদিনায় নিয়ে আসেন। এই যে নবীজি তাদেরকে মদিনায় নিয়ে আসলেন, বিজয় শুরু হয়ে যায়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। দোস্ত, আমি আপনার স্পষ্ট বিজয় দিয়েছি, দেখেন কিভাবে বিজয় শুরু হয়ে যায়। আমার বাবাজি খেয়াল করে শুনেন, সন্ধির চুক্তিপত্রের মধ্য থেকে লেখালেখির সময় নবীজির নাম ছিল মুহাম্মদ রাসূলুল্লাহটা তারা কেটে দিয়েছে। আল্লাহ তো সহ্য হয় নাই। আল্লাহ জানায়া দেই, দোস্ত আমার, আপনার নামের পরে মুহাম্মদ শব্দর পরে রাসূলুল্লাহ তো আপনি কেটে দিয়েছিলেন, আপনি তো কাটতে পারছেন, কিন্তু আমি আল্লাহর তো সহ্য হয় নাই। এই সূরা ফাতাহ 1 নম্বর আয়াত নাজিল করলেন স্পষ্ট বিজয়ের কথা। 36 নম্বর শেষ আয়াতটা আল্লাহ তাআলা নবীজিরে জানায়া দেয়, দুনিয়াবাসীরে জানায়া দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। ওগো নবীজি, বেঈমানরা তো আপনার নামের পরে রাসূলুল্লাহটা কেটে দিয়েছিল। এখন আপনার নামটা এমন এক কোরআনের মধ্যে আমি আল্লাহ উঠায়া দিয়েছি, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দিরা আপনার নামের পরে রাসূলুল্লাহ পড়বে। কিয়ামত পর্যন্ত আপনার মর্যাদা আমি আল্লাহ কোরআনের মাধ্যমে বাড়াইতে থাকব। বলেন সুবহানাল্লাহ। শর্তের মধ্যে আরেকটা শর্ত ছিল, 10 বছর মারামারি কাটাকাটি করা যাবে না। এই সুযোগ যখন পাইছে সাহাবায়ে কেরাম বেদম দিনের দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দিতে দিতে মাত্র 2 বছরের ব্যবধানে সাহাবীর সংখ্যা হয়ে গেছে 10,000। বলেন কয় হাজার?
নবীজি 6 বছরে দাওয়াত দিয়া মদিনাতে সাহাবীর সংখ্যা কত বানাইছিল? 1400। আর শর্তের পরে মাত্র 2 বছরের ব্যবধানে সাহাবীর সংখ্যা হয়ে গেছে 10,000। বলেন আল্লাহু আকবার। বেঈমানরা বোঝাইছিল মুহাম্মদ ভয়ঙ্কর, মুহাম্মদের বাহিনী ভয়ঙ্কর, কাছে যাবে না, উল্টা পাল্টা বোঝাইছিল, তারা এর জন্য যায় নাই। এখন যেহেতু শান্তির চুক্তি হয়েছে, যত ভয়ঙ্কর হোক না কেন এখন তো মারামারি করবে না। এই সুযোগ পাইয়া সাহাবায়ে কেরাম দাওয়াত দিতে লাগলেন। যখন বেঈমানদের কাছে দাওয়াত পৌঁছে যায়, তারা আবার বলে, হারে সর্দাররা তো আমাদেরকে ভুলভাল বোঝাইছিল, এখন তো দেখি মুহাম্মদের সাহাবীদের মতো আদর্শবান মানুষ, এমন মানবিক মানুষ দুনিয়ার মধ্যে অন্য কোনো আর মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বুড়িমারে বুঝাইছিল, এ বুড়িমা, যারা হজ করতে যান বাড়িটা দেখবেন, আজও তার বাড়িটা মক্কার মধ্যে আছে। বুড়িমারে বুঝাইছে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, সে এত বড় ভয়ঙ্কর, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে এত বড় জাদুকর। বলে তাই নাকি? তাহলে কি করতে হবে? সে কোন রাস্তা দিয়া যায়, আমার সাধ্য অনুযায়ী তারে রাস্তার মধ্যে কাটা দিমু কষ্ট দেওয়ার জন্য। প্রতিদিন রাস্তার মধ্যে কাটা দেয়, আর আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য সে রাস্তার মধ্যে কাটা দেয়। নবীজি প্রতিদিন রাস্তার কাটাগুলা দূরে সরায়া দেয়। এই আমার বাবাজি খেয়াল করে শুনেন, ইমানের 70টা শাখা প্রশাখা, প্রথম নাম্বার শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। আর নিম্নমানের শাখা হচ্ছে ইমানের সর্বস্তর, সর্বনিম্ন স্তরের শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে দূর করে দেওয়া ইমানের অঙ্গ। যে ইসলাম আমাদেরকে এত সুন্দর পরামর্শ দেয় যে অন্য একজন মানুষ, অন্য ধর্মের হোক অথবা নিজের ধর্মের হোক, রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস পড়ে থাকবে আর অন্য মানুষ এটা থেকে কষ্ট পাবে। এজন্য ইমানের দাবি হচ্ছে তুমি কষ্টদায়ক জিনিসটারে দূরে সরায়া দাও। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তারে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে প্রতিদিন বুড়িমাটা কাটা দেয়। নবীজি কিছুদিন লক্ষ্য করলেন রাস্তার মধ্যে কাটা নাই। কি ব্যাপার? বলে মহিলাটা অসুস্থ হয়ে গেছে। নবীজি তার খবর নেওয়ার জন্যে তার বাড়ির মধ্যে চলে গেলেন। মহিলাটা নবীর চেহারার দিকে তাকালেন আর বলেন, কে গো তুমি? এত সুন্দর তোমার চেহারা, এত মায়াবী চেহারা, এত সুন্দর মানবিক চেহারা, তোমার কি? তোমার কি পরিচয়? আমারে দেখার জন্য আসছো? নবী ডাক দেয়া বলে, মারে, আপনি যে প্রতিদিন রাস্তার মধ্যে কাটা দিতেন, কারে কষ্ট দেওয়ার জন্য কাটা দিতেন? বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য তার রাস্তার মধ্যে কাটা দিতাম। কেন আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আপনার কি ক্ষতি করেছে? বলে আমার কোনো ক্ষতি করে নাই, সে নাকি বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে নাকি বড় ভয়ঙ্কর জাদুকর। কে বলছে আপনার এই কথা? বলে আমাদের সর্দাররা আমারে এমনটা বুঝাইছি, এজন্য তারে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাটা দিতাম। আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কোনোদিন দেখছেন? বলে না না, তার শুধু নাম শুনছি কিন্তু তারে কোনোদিন দেখি না। এ মা, যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কোনোদিন দেখেন না, সে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আপনার অসুস্থতার খবর পাইয়া, আপনার অসুস্থতার খবর নেওয়ার জন্য আপনার বাড়িতে চলে আসছি। বুড়িমা দুইটা চোখের পানি চিরি দিয়া কান্দে আর বলে, কে আমারে এত ভুল মেসেজ দিয়েছে, আমারে এমন করে ভুল বুঝাইছে? এত সুন্দর চেহারা যার, এত মানবিক ব্যবহার, এই মানুষটা তো কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, এই মানুষটা কোনোদিন জাদুকর আর ভয়ঙ্কর হতে পারে না। এই চেহারা মিথ্যা নয়, এই চেহারা ভয়ঙ্কর নয়, ভুল বুঝেছি, বুঝতে পারি না রে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। দেরি না করিয়া এই মুহূর্তে তোমার শান্তির কালিমা পড়ায় আমারে মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজি এমন করে নবী যখন তার আদর্শ চতুর্দিক দিয়ে ছড়ায়া গেল, দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। 10,000 সাহাবী নিয়া নবীজি 8ম হিজরির শেষ দিক দিয়া নবীজি আবার
মক্কা বিজয় করার জন্য রওনা হলেন। বেঈমানরা জানতে পারছে যে মুহাম্মদের বাহিনী 10 জন থাকলে আমরা 10,000 পারি না, এমন মুহাম্মদের বাহিনী 10,000 আসতেছে, কেমন করে তার বিরুদ্ধে মোকাবেলা করা সম্ভব। তারা শেষ চেষ্টা করছে কোনোভাবে মুহাম্মদকে থামানো যায় কিনা, কিন্তু পারল না। নবীজি শর্তের 2 বছর পরে নবীজি আল্লাহু আকবার 10,000 সাহাবী নিয়া পুরা মক্কাকে বিজয় করে নিলেন। বলেন আল্লাহু আকবার। আমার বাবাজি ইসলামের প্রথম যুগে দিনের দাওয়াত দিতে গেলেন, মক্কা থেকে বের করে দিলেন। মাত্র 8 বছর পরে আল্লাহ তাআলা নবীর কাছে সেই মক্কারে তুইলা দিলেন। বলেন আল্লাহু আকবার। নবীজি মক্কা বিজয় করার পরে ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। এ মক্কাবাসী শোনো, তোমরা উল্টা পাল্টা বুঝতে পারো, কিন্তু আমি নবীজি তোমাদেরকে সাধারণ ঘোষণা করে দিলাম, আজকের দিনে আমি নবীজির কারো প্রতি কোনো অভিযোগ নাই, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করিয়ে দিলাম। গ্রামে গঞ্জে যখন এই সংবাদ পৌঁছে যায়, গ্রামগঞ্জ থেকে যখন জানতে পারছে আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কত কষ্ট দিলাম, যারে মক্কা থেকে বের করে দিলাম, পাগল আর আটকুর বলে কত গালি দিলাম, মক্কা বিজয় হওয়ার পরে ইচ্ছা করলে সে প্রতিশোধ গ্রহণ করতে পারত, কিন্তু সে তো প্রতিশোধ গ্রহণ করছে না। এমন মানুষ তো মিথ্যাবাদী নয়, এমন মানুষ তো ভয়ঙ্কর নয়, এমন মানুষ সাধারণ মানুষ নয়। এই কথা যখন জানতে পারছে যে এই নবী সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই, নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়ার পরে দলে দলে গ্রামে গঞ্জ থেকে দলে দলে পুরা মক্কাটাই নবীজির আয়ত্তে চলে আসলো। পুরা মক্কার মধ্যে ইসলামের পতাকা দলে দলে পথ করে উঠতে লাগলো। বলেন আল্লাহু আকবার। আমার বাবাজি খেয়াল করে শোনেন, ইসলামের প্রথম যুগে নবীজিরে অনেক ত্যাগ স্বীকার করা লাগছে, কিন্তু আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। বিজয় দেওয়ার মালিক কে? এ আমার বাবাজি উলামায়ে কেরামদেরকে জেলে নিল, বন্দি করলো, কত নির্যাতন করলো, এত ক্ষমতা দেখাইলো। সাধারণ চোটবার পার যারা মার্ডার কেসের আসামি তাদেরকে এত নির্যাতন করে না, সাধারণ আলেমদেরকে হেফাজতের মামলা দিয়া যে পরিমাণ নির্যাতন করছে, 40 দিন 50 দিন 60 দিন পর্যন্ত রিমান্ড দিল। ফাঁসির যারা আসামি তাদেরকে কন্ডম সেলে রাখা হয়, যেখানে আলো নাই বাতি নাই, এমন করে আলেমদেরকে রাখছে, নির্যাতন করছে। তুমি তোমার ক্ষমতা দেখাইছিলা, আজকে তোমার ক্ষমতা কোথায়? আলেম যারা ছিল আছে, আলেমরা কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু তোমাদের ক্ষমতা তো এমন অবস্থা হয়েছে চোরের মতো পলায়াও তোমরা এখন বাঁচতে পারতেছ না। এটা একমাত্র আলেমদের বদদোয়ার ফসল ছাড়া কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতার অপব্যবহার করার কোনো সুযোগ নাই। কেউ ক্ষমতায় ছিল, কেউ আছে, কেউ আসবে, শিক্ষা গ্রহণ করতে হবে। কোনোদিন নবীর ওয়ারিস আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। যদি করো উপরে দিয়া দিবে, তাদের বিচার উপরওয়ালার কাছে দিয়া দিবে, এমন শাস্তি আমার আল্লাহ দিবেন, এমন লাঞ্ছিত করবেন। এত তোমার ক্ষমতা, ভারত ছাড়া তোমারে অন্য কোনো রাষ্ট্রের জায়গা দেয় না। এটা খুদাই গজব ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাবধান সাবধান। নবী যখন মক্কা বিজয় করে নিলেন, নবী আবার ডাক দেয়া বলেন, আপনাদের কি বিরক্ত লাগতেছে? আমার বাবাজি খেয়াল করে শোনেন, নবী যখন মক্কা বিজয় করে নিলেন, এবার নবীজি বলতেছেন, দে কাবার চাবিটা দে, আমি নিজ হাতে কাবার তালাটা খুলবো, নিজে প্রবেশ করব। এই মক্কার মধ্যে কাবার ভিতরে প্রবেশ করতে চাইছিলাম, বেঈমান আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিল না। দে নবীজি 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাবার তালা খুললেন, ভিতরে প্রবেশ করলেন। ভিতরে ঢুইকা দেখলেন সেখানে 360টা মূর্তি। নবীজি একটা মূর্তিও নিজ হাতে ভাঙলেন না, আয়াত পড়লেন। আয়াত পড়ার মুজিজার বরকতে নবীজির সামনে প্রত্যেকটা মূর্তি ভেঙ্গে ভেঙ্গে পড়ে যায়। নবী আয়াত পড়লেন, ওয়াকুল নবীজি আয়াত পড়লেন, হক এসেছে, বাতিল মিটে যাবে। নবীজি আয়াত পড়তে দেরি হয়েছে, নবীর সামনে প্রত্যেকটা মূর্তি ভেঙ্গে ভেঙ্গে পড়তে দেরি করল না। নিজ হাতে নবীজি মূর্তিগুলা পরিষ্কার করলেন। বলেন আল্লাহু আকবার। নবীজি নিজ হাতে কাবা থেকে মূর্তি পরিষ্কার করলেন।
বোঝা গেল ইসলামে কোনো মূর্তির স্থান নাই। কেউ যদি মাটি দিয়া পুতুল বানায়, মূর্তি বানায়, হাসরের ময়দানে বলা হবে তুমি যে বানাইছো এটার ভিতরে প্রাণ দাও। বলে প্রাণ তো দেওয়া সম্ভব না, আল্লাহ আপনি ছাড়া প্রাণ কে দিবে? আপনি ছাড়া তো কেউ প্রাণ দেওয়ার মতো ক্ষমতা নাই, তাহলে বানাইস না কেন বলো? জবাব দেওয়া লাগবে। বাবার নামে মূর্তি বানায়া যারা দেশের 4,000 কোটি টাকা নষ্ট করছো, একদিন তোমাদেরকেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বিশ্বাস করবে কিসে? মুসলমান বিশ্বাস করবে কোরআন পড়বে, সূরা কুল আল্লাহ ইখলাস পড়বে, ফাতিহা পড়বে, তাদের জন্য কোরআনে খতম করে দোয়া করবে, কবরটা শান্তি হবে। তাদের নামে মূর্তি বানালে তাদের লাভ হবে না, কবরে অশান্তি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি খেয়াল করে শুনেন আরেকটা কথা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন কে? যদি কেউ আপনারা জিজ্ঞাসা করা হয় মুসলিম জাতির পিতাকে, ইব্রাহিম আলাইহিস সালাম। তো কোরআনে আল্লাহ বলে দিয়েছেন জাতির পিতা ইব্রাহিম। তাহলে আপনি যদি আপনার বাবারে জাতির পিতা বানান তাহলে ঈমান আছে না গেছে? কোরআনের সাথে যদি কেউ টক্কর দিতে চায় তার কি ঈমান থাকবে? এজন্য আমার বাবাজি নেতার জায়গা রাখেন, আপনার জন্য আপনার নেতা সম্মানী। আমরা বলি না আপনি নেতারকে অসম্মান করেন, সম্মান করেন, তবে জায়গা মতো। কোরআনের বিরুদ্ধে গিয়ে সেরা দাঁড়ায় নেতারে সম্মান করার কোনো সুযোগ নাই। মুসলিম জাতির পিতা ইব্রাহিম, বাকি সব গোড়ার ডিম। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি খেয়াল করে শোনেন, নবী যখন কাবা দখল করে নিলেন, এবার নবী বললেন সাহাবীরা রে বিজয়ের আজান দেওয়া লাগবে। নাম পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে বিজয়ের আজান দিবে আবু বকর। নবী বললেন না, আজকে বিজয়ের আজান আবু বকর দিবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি তো ওমর সম্পর্কে বলছিলেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। আপনার পরে যদি নবী হইতো ঠিক ওমর নবী হইতো, তাহলে আজকে বিজয়ের আজান দিবে ওমর। নবী বললেন না, বিজয়ের আজান ওমরও দিবে না। ইয়া রাসূলুল্লাহ তাহলে বিজয়ের আজান দিবে হাসান মদিনা। আজান দাও রে মধুর সুরে, শুনবার মনে চায়। আমার বাবাজি খেয়াল করে শুনেন, বেলাল যখন বিজয়ের আজান দিলেন, এদিক দিয়ে বেঈমানে টিটকারি করতে লাগলেন। একজন কন্যা সে বলে বেলালের মতো কালো কাউয়ার আজান দেখার আগে আমার আব্বা যে মরছে, আমার আব্বার কপালটা বড় ভালো। বলেন না নাউজুবিল্লাহ। হারিস ইবনে নাওফেল সুফিয়ানকে বলে কিও মুহাম্মদের বিজয় হয়েছে তো ঠিক আছে, বিজয়ের আজান দিছে যিনি আমাদের গোলাম ছিল বেলাল দিছে আজান, এই বিষয়ে তুমি কিছু বলো না। সুফিয়ানকে আমি যদি কিছু বলি আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে যাইব, সারা জীবন আমারে মুসলমান গালি দিব, আমি দায়িত্ব নিতে চাই না। তো বোঝা গেল আসমান থেকে যে আয়াত নাজিল হয়তো তারা জানতো, মানতো না কেন? বলে সর্দারি ছুটে যাইবে বিদায়। কথা বলেন ঠিক এটা বলা যাবে না, না বলবো না। আমার বাবাজি বেলালে আজান দিয়েছে, তাদের কাছে ভালো লাগে না। তারা যে টিটকারি করছে আল্লাহর কাছেও বিষয়টা ভালো লাগে না। আমার বাবাজি বেলালে আজান দিয়েছে, তাদের কাছে ভালো লাগে নাই। বেলালের আজানের কত দাম! উমাইয়া ইবনে খালদ জিব্বার মধ্যে যখন আগুনের কয়লা লাগায়া দিয়েছিল, জিব্বার আগাটা পুইরা গেছে। এজন্য বেলালে আজান দিলে সিন হয়, কিন্তু সিন উচ্চারণ করতে পারে না। সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এত শুদ্ধ মুয়াজ্জিন থাকতে বেলাল কেন মসজিদে নববীর মুয়াজ্জিন হবে? বাদ দিয়া দেন, শুদ্ধ মুয়াজ্জিন ফিট করেন। যায়েদকে ফিট করা হয়। জিবরাইল আসতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি কি ব্যাপার মসজিদে নববীতে আজান কেন হয় না? বলে জিবরাইল আজকে তো আজান হয়েছে, আরো শুদ্ধ মুয়াজ্জিন শুদ্ধভাবে কণ্ঠ দিয়ে আজান হয়েছে, আজান কি শুনতে পাও নাই? ইয়া রাসূলুল্লাহ কে আজান দিল? বলে যায়েদ দিয়েছে। বেলাল কি আজান দেয় নাই? বলে বেলালে আজান দিবে না। বেলালে আজান দিলে নাকি তার শিন উচ্চারণ হয় না, সিন হয়ে যায়। ওগো নবীজি বেলালের আজান দুনিয়ার মানুষের কাছে অশুদ্ধ লাগছে কেন? ওগো নবীজি আপনি জানেন বেলালের আজানের দাম কত জানেন? বেলালে দুনিয়াতে আজান দেয়, তার আজানের আওয়াজ আমরা আসমানের ফেরেশতারা যখন শুনি, তার আজান শুনিয়া শুনিয়া তার আজানের জবাব দিতে থাকি। বলেন সুবহানাল্লাহ। বেলাল যদি আজান না দেয় কিয়ামত পর্যন্ত রাত থাকবে, সকালের মুখ দেখবেন না। আমার বাবাজি তারপর থেকে নবীজি জানায়া দেয়, এই সাহাবীরা শুনো, সিনু বেলালিন শিনুকুম
বেলাল যদি আজান দিয়ে সিন বলে ফেলে তোমরা তারে সিন ধরে নিও, কারণ বেলালে যদি আজান না দেয় তোমরা কিয়ামত পর্যন্ত সকালের মুখ দেখবা না। এমন একজন বেলাল যিনি দুনিয়াতে হাঁটে, জান্নাতে যার জুতার পায়ের আওয়াজ চলে যায়, এমন বেলালকে বলে কালো কাউয়া। দুনিয়ার মধ্যে দুইজন মানুষ ছিল খুব কালো, কিন্তু আল্লাহর কাছে তারা ছিল খুব ভালো। একজনে লোকমান হাকিম, যিনি সন্তানকে নসিহত করছে, আল্লাহ তার নসিহতগুলো কোরআনের মধ্যে এনে দিয়েছে। আরেকজন মানুষ ছিল বেলালে হাবশি, এমন কালো, ডেগের কালির চাইতেও কালো, কিন্তু আল্লাহর কাছে তারা ছিল খুব ভালো। বেঈমানরা যখন টিটকারি করলেন, আল্লাহ বেলালের পক্ষে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করছি একজন মা একজন বাবা থেকে। আমাদের তো গোয়াকে একজনই পিতা, আমাদের আদি পিতা আদম, গোয়াকে তো আমরা তো একই বাবার সন্তান, একইবারে সন্তান। কুল্লু মুসলিমিন ইখওয়া, মুসলমান একে অপরের ভাই। আমার বাবাজি আল্লাহ বুঝাইতে চায়, বেলাল তো তোমাদেরই বাবার সন্তান। হতে পারে কালো, হতে পারে বেলালে হাবশি, দুর্বল, হতে পারে টাকাও নাই পয়সাও নাই, কিন্তু বেলাল তো তোমাদেরই একজন ভাই। তাহলে বেলালকে এত তুচ্ছ করার জন্য তোমরা কেন এমন ভাবে টিটকারি করছো? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তো তোমাদেরকে বংশ বংশ গোত্র গোত্র বানায়া পাঠাইছি। কাউকে আমার আল্লাহ চিত্রি দক্ষিণ পাড়া পাঠাইছেন, আবার কাউকে উত্তর পাড়া পাঠাইছেন, কাউকে পশ্চিম পাড়া, কাউকে পূর্ব পাড়া, কাউকে খান বংশে, কাউকে সৈয়দ বংশে, কাউকে চৌধুরী বংশে, কাউকে ফকির বংশে পাঠাইছেন কে? নাকি আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ চিত্রি দক্ষিণ পাড়া এলাকায় আমাদেরকে জন্ম দিয়েন? একথা কি আল্লাহর কাছে আমরা বলছিলাম? আল্লাহ বোঝাইতে চাই, দুনিয়ার মানুষ, আমি তো আল্লাহ বানাইছি কাউকে ছোট বংশে, কাউকে বড় বংশে, কাউকে খান বংশে, কাউকে গরিব বংশে। আমি আল্লাহ তো তোমাদেরকে পাঠাইছি, কাউকে লম্বা, কাউকে চিকন, কাউকে খাটো, কাউকে মোটা। বানাইছেন কে? কাউকে সুন্দর, কাউকে কালা, বানাইছেন কে? আল্লাহ বুঝাইতে চাই, বংশ বংশ চেহারা সুরত এটা তো মাত্র একটা পরিচয়ের জন্য। এ দুনিয়ার মানুষ, বেলাল তো তোমাদেরই একজন বংশের মানুষ, তোমাদেরই তো একজন ভাই। সে বংশের কারণে, কালো হওয়ার কারণে তোমরা তারে তুচ্ছ মনে করিও না। আল্লাহ বুঝাইতে চাই, এ দুনিয়ার মানুষ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে দামি হওয়া যায় টাকার কারণে, বংশ বড় হইলে তার দাম দুনিয়ার মানুষ দেয়, কিন্তু আল্লাহ বুঝাইয়া দিতে চায়, চেহারার সুরত দেখিয়া বংশের গুণে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। যার ভিতরে তাকওয়া থাকবে, যার ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, হতে পারে বাদাম বিক্রেতা, হতে পারে নৌকার মাঝি, হতে পারে রিক্সা চালক, হতে পারে কৃষক, হতে পারে দুর্বল, হতে পারে বেকার, হতে পারে দুর্বল, কিন্তু যার ঈমান ভালো, আমল ভালো, সমাজের মানুষ তারে দাম না দিলেও তারে তো দাম। কুল কায়নাতের চাইতেও বান্দার একটা মুমিন বান্দার সেজদার দাম আমি আল্লাহর কাছে কুল কায়নাতের চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। বংশের বড়াই করা যাবে না। অনেক মানুষ আছে না, বড় বংশের মানুষ ছোট বংশের তুচ্ছ তাচ্ছিল্য করে, এমন সমাজে আছে না নাই? অবহেলা করে, টাকা না থাকলে, পয়সা না থাকলে তারে মানুষ তুচ্ছ করে, এমন করা যাবে না। বেলাল তো তোমাদেরই ভাই, টাকা নাই পয়সা নাই তো কি হয়েছে, তারে তোমরা তুচ্ছ করা যাবে না। বেলালের দাম আছে না নাই? বংশের গুণে নাকি তার তাকওয়ার গুণে? তাকওয়ার গুণে আমার বাবাজি বিজয়ের আজান দিলেন। নবীজি আজানের মাধ্যমে পুরা মক্কাকে বিজয় করে নিলেন। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দোস্ত, ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম। 3 নাম্বার, আল্লাহ তাআলা নবীজির আরেকটি আয়াত দিয়ে সান্ত্বনা দিও, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দোস্ত, আমি আল্লাহ তাআলা অতি শীঘ্রই আপনার এমন একটা জিনিস দান করব যেটা পাওয়ার পরে নবী আপনি খুশি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতটা বলে শেষ করবো নাকি এখনো শেষ করে দেবো? হ্যাঁ, এটা শেষ করব। আপনারা শুনতে চাইলে তাহলে বলবো নাকি শেষ করে দেবো?
শেষ আমার বাবাজি পুরা সূরা করা যাবে না, শুধু আয়াতটা বলে শেষ করে দিতে চাই। আল্লাহ বলেন, কিছু বলে না পারে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দোস্ত, অতি শীঘ্রই আমি আল্লাহ এমন একটা জিনিস দান করব যেটা পাওয়ার পরে নবী আপনি খুশি হয়ে যাবেন। কেমন জিনিস দান করলে নবী খুশি হইবে? উহুদ পাহাড় নবীর নামে স্বর্ণ বানায় দিতে চাই। নবী বলে না, আমি খুশি না। মক্কার সম্পদ আপনার নামে লিখে দেওয়া হবে। নবী বলে না, আমি খুশি না। কি এমন জিনিস দান করলে নবী খুশি হয়ে যাবে জানা দরকার আছে না নাই? আমার বাবাজি মুফাসসিরিনে কেরাম বলে এখানে মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে হাউজে কাউসার নবীজিরে আল্লাহ তাআলা দান করবে। যে হাউজে কাউসার উম্মতের জন্য আল্লাহ নবীরে দান করবেন। কেউ যদি নবীর হাত দ্বারা একবার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে, কিয়ামত পর্যন্ত 50,000 বছর তার আর পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে কি আমাদের মনে চায়? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। মুফাসসিরিনে কেরাম এখানে আরেকটা ব্যাখ্যা করেছেন। মাশাআল্লাহ, রাত বাজে প্রায় 12:30 উপরে, 12:40 বাজে, তারপর আপনার মনোযোগ দিয়ে বসে আছেন, এটা আমার কাছে অনেক। আপনারা যদি শুনেন দুই একটা কথা, যদি আমল, কার জীবনে কার কথা মনে লাইগা যায়, জীবন পরিবর্তন হয়ে যায় বাবা, বলা যায় না নাকি? আমাদের তো গপ গুজারি ঘুম তো প্রতিদিনই হয়, তবে ফজর নামাজ কাজা করা যাবে না। কিন্তু লম্বা ওয়াজ শুনলেন কিন্তু ফজর নামাজ পড়লেন না। সারা জীবনের ওয়াজ দিকে একদিকে রাখেন, আর 2 রাকাত ফজর নামাজ যদি একদিকে রাখেন, সারা জীবনের ওয়াজের কোনো দাম নাই 2 রাকাত ফজর নামাজের সামনে। সারা জীবনের ওয়াজ তুচ্ছ, 2 রাকাত ফজর নামাজ আল্লাহর কাছে প্রিয়। এজন্য নামাজ কিন্তু আমাদের সবার আগে, নামাজ ছাড়া যাবে না। বাবাজি খেয়াল করে শুনেন, নবীজির আল্লাহ বলতেছেন হাসরের ময়দানে সব নবীরা যখন নাফসি নাফসি করবে, আমি আপনার এই এমন জিনিস দান করব, সুপারিশ করার অনুমতি দান করব। আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। যখন জান্নাতে নিতে পারবেন, তখন নবীজি এই দৃশ্য দেখার পরে আপনি নবী খুশি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। নবী বলে, আল্লাহ আপনি যে বলছেন আমারে আপনি এমন যোগ্যতা দান করবেন, সুপারিশ করে আমার উম্মত জান্নাতে নিয়ে যাবো, তাহলে শুনেন, আমার একটা উম্মত জাহান্নামী হবে, আমি কিন্তু খুশি হইব না। সব উম্মতকে সুপারিশ করে যখন জান্নাতে নিতে পারবো, এই দৃশ্য দেখলে আমি নবীজি ফাতারদা খুশি হয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি খেয়াল করে শুনেন, আল্লাহ নবীজি এমন একটা সময় সুপারিশ করবেন, আহারে যেদিন সন্তান তার মাকে অস্বীকার করবে, মুখ ফিরায়া নিবি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার বাবাজি, ফাররা ইয়াফিরু মানে ভেগে যাওয়া, ভাই ভাই থেকে সেদিন ভেগে যাবে। মা তার সন্তানকে দেখার পরে পলায়ন করবে একটা নেক দেওয়ার ভয়ে। বাবা তার সন্তান থেকে মুখ ফিরায়া নিবে, স্বামী তার স্ত্রী থেকে মুখ ফিরায়া নিবে, বন্ধু বন্ধু থেকে মুখ ফিরায়া নিবে। বাবাজি মন গড়ামত কথা নয়, আমার আল্লাহ কোরআনে বলেন, ভাই দুনিয়ার মধ্যে সবার বিপদে সবার আগে ভাই বিপদে পাশে দাঁড়ায়া যায়। নবীনগর যদি আপনার ভাইটা বিপদে পড়ে যায়, ভাই কিন্তু ঘরে বসে থাকতে পারে না। মা বাবা বলে, কিরে তোর বাইরে তো নবীনগর মারতেছে, দৌড়ায়া যা বাসা। মা বাবা তো দুর্বল, তারা যাইতে পারে না, সবার আগে ভাই দৌড়াইয়া ভাইয়ের পাশে দাঁড়ায়। আল্লাহ পাক ভাইয়ের কথা আগে আনলেন কোরআনে, মা বাবার কথা পরে আনলেন। আল্লাহ বোঝাইতে চাই বান্দারে, যে ভাইটা দুনিয়াতে সবচেয়ে তোমার আগে বিপদে পাশে দাঁড়াইতো, সেই ভাইটা তোমার থেকে সবার আগে মুখ ফিরাইয়া নিবি। মা আদরের মা মুখ ফিরাইয়া নিবে, আরে সবাই সবাই থেকে মুখ ফিরাইয়া নিবে। নেক দেওয়ার ভয়ে কেউ সাহায্য করবে না। মাতা পিতা তো দূরের কথা, সেদিন নিজের দেহটা নিজের বিরুদ্ধে হয়ে যাবে। আল্লাহ নিজেই বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। الله বলেন, বান্দা হাসরের ময়দানে
বান্দা তোমার জবানে মোহর মেরে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, বান্দারে তোর হাত আমি আল্লাহর সামনে কথা বলবি। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, বান্দারে তোর পা সেদিন সাক্ষ্য হয়ে যাবে। এ পা দ্বারা কি মমতাজের গান শোনার জন্য গিয়েছো, বয়াতি গান শোনার জন্য গিয়েছো, বাউল গান শোনার জন্য গেছো, নাকি কোরআনের হাদিসের আলোচনা শোনানোর জন্য আসছো? একদিন এ পাটা সাক্ষী হয়ে যাবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারহা, বান্দারে জমিনটা সেদিন সাক্ষ্য হয়ে যাবে। জমিনে বসে কি কোরআনের আলোচনা শুনছো, নাকি মমতাজের বাউলের গান শুনছো, ফাউলদের গান শুনছো? একদিন জমিনটা সাক্ষ্য হয়ে যাবে। একদিন কিন্তু জমিন আমার জন্য সাক্ষী, একদিন জবান আমার বিরুদ্ধে বলবে, একদিন আমার চোখ আমার বিরুদ্ধে বলবে। উম্মতেরা নবীদের কাছে যাবে, সব নবীরা পর্যন্ত ফিরায়া দিবি। নবীরা একে এক আরেকজনকে ফিরায়া দিবি। ফিরায়া দিতে দিতে ঈসা নবী পর্যন্ত যাবে। ঈসা নবী বলবেন, আয় এমন একজন নবীর কাছে নিয়ে যামুরে যে তোমাদেরকে ফিরায়া দিবে না, আসো আমার সঙ্গে আসো। খেয়াল করে শুনেন, ইমুক নবী বলবে তুমুক নবীর কাছে যাও, তুমুক নবীর কাছে যাও, কিন্তু ঈসা নবী এই কথা বলবেন না যে মুহাম্মদ নবীর কাছে যাও। ঈসা নবী বলবেন, আসো আমার সঙ্গে আসো, নবীর কাছে আমি নিজে উপস্থিত হমু। আমাদের নবী সব নবীর রুহানি পিতা, আমাদেরও রুহানি পিতা, তবে ঈসা নবীর জন্য একটু স্পেশাল। কেন কেন? ঈসা নবীরে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিল বাবা ছাড়া। আল্লাহ যে বাবা ছাড়া দুনিয়াতে মানুষ পাঠাইতে পারেন, এটা তার উদ্ধৃতি ক্ষমতা প্রকাশ করেছেন ঈসা নবীর মাধ্যমে। আমার বাবাজি মারিয়াম আলাইহাস সালামের বিবাহ হয় নাই, জান্নাতের মধ্যে ঈসা নবীর আম্মা মারিয়াম আলাইহাস সালামকে আমার নবী বিবাহ করবেন। তো জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে ঈসা নবীজি বাবার উম্মত পেরেশানির মধ্যে আছে। ঈসা নবী কিছু কষ্ট নিজে উপভোগ করার জন্য, কষ্টের ভাগ নেওয়ার জন্য বাবার উম্মত পেরেশানির মধ্যে আছে, উম্মতকে সঙ্গে নিয়া আমার নবীর কাছে ঈসা নবী স্বয়ং নিজেও উপস্থিত হবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি উম্মতকে দেখিয়া বলবেন, আয় উম্মত, সব নবী তোরে ফিরাইয়া দিতে পারে, তোর দেহটা আজকে তোর বিরুদ্ধে বলে, তোর মা তোর বাবা তোরে সবাই আজকে ফিরাইয়া দেয়, কিন্তু আমি নবীজি তোদেরকে ফিরাইয়া দিতে পারি না। মাকামে মাহমুদে নবী উম্মতকে সঙ্গে নিয়া সেজদায় পড়ে যাবেন, 1000 বছর কান্না করবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, দোস্ত আমার, উম্মতের মায়ায় তো কম কাঁদেন নাই, আর কান্না করবেন না। ইরফা রাসাকা ইশফা তুশাফা, আপনি মাথা উঠায় সুপারিশ করেন, আর আপনি কান্না করবেন না, সুপারিশ গ্রহণ করা হবে। নবী প্রথম সুপারিশ করবে, দেখবে আরো অনেক উম্মত বাকি জাহান্নামে জ্বলবে। আবার নবীজি সেজদায় পড়ে যাবে গো, আবার 1000 বছর কান্না করবে। আল্লাহ বলবেন, মাথা উঠায় সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী দ্বিতীয়বার সুপারিশ করার পরে দেখবে আরো অনেক উম্মত বাকি জাহান্নামে জ্বলবে। আবার নবী সেজদায় পড়ে যাবেন, 1000 বছর কান্না করবে। আল্লাহ ডাক দেয়া বলবেন, হাবিব আমার, উম্মতের মায়ায় আপনি তো কম কাঁদেন নাই, আর কত কান্না করবেন। মাথা উঠায় সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবীজি তৃতীয়বার সুপারিশ করার পরে নবীজির উম্মতের প্রতি দরদ দেখিয়া আল্লাহর কুদরতি দিলের মধ্যে মায়া উতলায়া উঠবে। আল্লাহ ডাক দেয়া বলবেন, হাবিব আমার, আপনার উম্মতের জন্য যদি আপনার এত মায়া লাগে, আপনার উম্মতের জন্য যদি আপনার এত দয়া লাগে, আমি আমার বান্দাগুলারে বানাইছি, আমি আল্লাহর কি দয়া লাগে না, মায়া লাগে না? এই কথা বলিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে কুদরতি একটা থাবা মারবে। জাহান্নামে যখন থাবা মারবে, জাহান্নাম থেকে একদল মানুষকে জান্নাত দিয়া দিবেন। মুফাসসিরিনে কেরাম বলে, সেদিন যার ভিতরে জাররা পরিমাণ ঈমান থাকবে, জাররা পরিমাণ ঈমানের বদলে সেদিন জাহান্নাম থেকে জান্নাতের অধিবাসী হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির শাফায়াত আমাদের দরকার আছে না নাই? শেষ করে দিতে চাই। আল্লাহ নবী বলে, ইন্না আউলান নাসি বি আকসারুহুম আলাইয়া সালাতান, আমি নবীজির শাফায়াত তারাই সবচাইতে বেশি হকদার হবে যে যত বেশি দুরূদ পাঠ করবে। আল্লাহ নবী আরো বলে, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার। আল্লাহ নবী বলে, সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার, আমি নবীর উপর যারা দৈনিক 10 মিলাইয়া 20 বার দুরূদ শরীফ পাঠ করবে, নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা, ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়াটা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজির রওজা জিয়ারত করতে কি আমাদের মনে চায়?
আল্লাহ নবী আরো বলেন, উম্মতেরা ভাবতে পারো নদীর পারে বৈশা দুরুদ পড়লে দুরুদ কি মদিনা পর্যন্ত পৌঁছাবে নাকি? আল্লাহ নবী বলে, ইন্না আউলান নাসি বি আকসারহুম আলাইয়া সালাতান। আল্লাহ নবী বলে, উম্মতেরা রে, আল্লাহর পক্ষ থেকে কতগুলো ভলান্টিয়ার ফেরেশতা আছে, কে দুরুদ পড়ে বাংলাদেশে, কে দুরুদ পড়ে সিত্রি এলাকায়, কে দুরুদ পড়ে আমেরিকা, লন্ডন, ইন্ডিয়া, সব দুরুদগুলা সংগ্রহ করিয়া ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, উম্মতের দুরুদ আর সালামগুলা আমি নবীর কাছে যখন পৌঁছায়া দেয়, আমি রওজার ভিতরে থাকিয়া তাদের দুরুদ আর সালামের জবাব দিতে থাকি। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর রওজা যদি একটা বার যাইতে পারতাম, কত দূর মদিনার পথ, আজ বহু দূরে, কেমনে যাব দূর মদিনায়, যাওয়া হলো না রে, একবারে যাইতে পারলে মনে দুঃখ থাকবে না। কেমনে যাব, বলেন না আমার সাথে, কেমনে যাব দূর মদিনায়, যাওয়া হলো না রে, একবারে যাইতে পারলে মনে দুঃখ থাকবে না। দুরুদ পড়ি সালাম পড়ি দয়াল নবীর শানে, মহানবীর টানে, ও ভাই মহানবীর টানে, কত দূরে আমেনার ঘর, কত দূরে আয়েশার ঘর, কত দূরে হাসাইন, কত দূরে হুসাইন, কত দূরে উমর, কত দূরে বকর, কত দূরে সাহাবা, কেমনে যাব দূর মদিনায়, যাওয়া হলো না রে, একবারে যাইতে পারলে মনে দুঃখ থাকবে না। কেমনে, বলেন না, কেমনে যাব দূর মদিনায়, যাওয়া হলো না রে, একবারে যাইতে পারলে মনে দুঃখ থাকবে না। তোমার গুণে ও পার গানে মুগ্ধ ধরণী, তোমার জন্য পাগল পারা তামাম বনি, নবীজি তামাম বনি, কত দূরে সাফা মারুয়া, কত দূরে তাইফ আরাফা, কত দূরে মক্কা, কত দূরে মদিনা, কত দূরে রওজা, কত দূরে মিনা, কত দূরে আরাফা, কেমনে যাব দূর মদিনায়, যাওয়া হলো না রে ভাই, একবারে যাইতে পারলে মনে দুঃখ থাকবে না। কেমনে যাব দূর মদিনায়, যাওয়া হলো না রে, একবারে যাইতে পারলে দয়াল দুঃখ থাকবে না। আল্লাহ সবাইকে জীবনে একবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন, বলেন আমিন। বললাম কি, দৈনিক 20 বার দুরূদ শরীফ পড়ব। নবীজির শাফায়াত আমাদের দরকার আছে না নাই? শাফায়াত ছাড়া পাওয়া সম্ভব। এজন্য শাফায়াত পেতে হলে নবী বলেন সকালবেলা 10 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সন্ধ্যাবেলা 10 বার। এই মুরব্বি বাবারা পারবেন না? সকালবেলা 10, সন্ধ্যাবেলা 10। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহর দেখা। সুদা করেন, সকলে দোয়া করেন।
আলহামদুলিল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা ওয়া তিলাওয়াতিনা ওয়া জামিউ আমালিনা ইয়া রাব্বাল আলামিন রব্বে কারীম আল্লাহ এই মজমার মধ্যে আমি সবচাইতে বড় গুনাহগার, আমার মতো নাফরমান কেউ নাই আল্লাহ। ডানে বামে সামনে পিছনে কত মুরব্বী বাবা আছে, দাড়িওয়ালা আছে, আলেম মাওলানা আছে, হাফেজে কোরআন আছে। আল্লাহ পর্দার আড়ালের মা বোনকে সঙ্গে নিয়া, আয় আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে সঙ্গে নিয়া, যুবক ভাই কলিজার ভাইদেরকে সঙ্গে নিয়া আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম, দয়া করে মায়া করে আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে ছাড়িয়া যারা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ গত বৎসর ছিল, এর আগের বৎসরও আমাদের মাহফিলের শ্রোতা ছিল, আজকে হয়তো কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ আমাদের মাইকের আওয়াজ শুনতেছে, আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নয়, ও রব্বুল আলামিন আয় আল্লাহ যার মা নাই বাবা নাই তুমি তো অন্তর্যামী খোদা। ইতিম সন্তানদেরকে হাত বাড়াইলাম, সঙ্গে নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ, প্রত্যেকের মা বাবা সহ প্রত্যেকটা মুসলমান নরনারীর কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদেরকেও তো একদিন কবরে আপনি ডাক দিবেন, জানি না কবরে যাওয়ার পরে জান্নাতি হব নাকি জাহান্নামের আগুনের লাকড়ি হব। আয় আল্লাহ জাহান্নামী বানায়া বিদায় দিও না আল্লাহ, জাহান্নামের আগুন আল্লাহ সইতে পারবো না রে আল্লাহ। আয় রব্বুল আলামিন বয়ানের পরে কেউ ভালো কেউ খারাপ বলবে, মালিক ভালো খারাপ দিয়ে কি লাভ হবে যদি কবরে গিয়ে ভালো ব্যবহার না পায়। দুনিয়ার মানুষ আমাকে কত সম্মান করে, আমাদেরকে কত মোহাব্বত করে, মালিক এগুলা তো আসল সফলতা নয়। কবরে যাওয়ার পরে যদি আল্লাহ ফেরেশতার মেহমানদারি না জুটে কপালে, তাহলে তো ফেরেশতার শাস্তি সইতে পারবো না। আয় রব্বুল আলামিন কবরে নেওয়ার আগে কিন্তু তুমি কবরের মধ্যে নেওয়ার আগে কিন্তু জান্নাতের উপযুক্ত বানায়া তুমি কবরে ডাক দিও, জাহান্নামের আগুন সইতে পারবো না জাহান্নামী বানায়া কবরে তুমি আল্লাহ ডাক দিও না রে আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ নিশিরাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা মাহফিল শুনছেন, আল্লাহ যারা মাহফিলকে সফল করেছেন জ্ঞান দিয়া বুদ্ধি দিয়া আর্থিক সহযোগিতার মাধ্যমে শ্রোতা বক্তা যারা আছেন আয়োজক বৃন্দ সবাইকে আল্লাহ তুমি মাহফিলকে উসিলা করে জিন্দেগীর সবার গুনাহ মাফ করে দাও। প্যান্ডেল থেকে বের হওয়ার আগে আগে আমল নামার সমস্ত গুনাহ তুমি ধুয়ে মুছে সাফ করে দিও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলকে কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও রব্বুল আলামিন। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। তালিম সুন্নাহ মহিলা মাদ্রাসাকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আয় আল্লাহ কবুল করে নিও। মাদ্রাসা থেকে আয় আল্লাহ মা মারিয়াম আলাইহিস সালামের মতো বুজুর্গের দিন তুমি আল্লাহ পয়দা করে দিও। আয় আল্লাহ প্রতিষ্ঠানের মধ্যে যারা দান করছেন আল্লাহ, যারা দান করতে পারে নাই সবাইকে তুমি মাফ করে দিও। আয় রব্বুল আলামিন আল্লাহ যারা অসুস্থ আছেন শিফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করে দাও। রব্বুল আলামিন পেরেশানের মধ্যে যারা আছে পেরেশান দূর করে দাও। ঋণগ্রস্ত যারা আছেন পরিশোধ করার তৌফিক দাও। যাদের ঘরে রুজি রোজগার নাই রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। যাদের বাড়ির মানুষ প্রবাসে আছে আল্লাহ যুবক ভাইদেরকে বেশি বেশি হালাল টাকা ইনকাম করার তৌফিক দিও। নামাজি বানায়া দিও, বেপর্দাশীলকে পর্দাশীল বানায়া দিও। প্রবাসে যারা আছেন তাদেরকে তোমার দরবারে হাওলা করে দিলাম নিরাপত্তার সাথে। মায়ের কুলের ধনকে মায়ের কুলে তুমি আল্লাহ ফিরাইয়া দিও রব্বুল আলামিন। যারা নিয়ত করছেন আল্লাহ তাদের নিয়তের মধ্যে বরকত দাও, নিয়তের মধ্যে সফলতা দান করো। বেকার যুবকদেরকে কর্মের ব্যবস্থা করে দাও আল্লাহ। যাদের ঘরে কন্যা সন্তান আছে ছেলে সন্তান দান করো, যাদের ঘরে ছেলে সন্তান তাদের ঘরে কন্যা সন্তান দান করো রব্বুল আলামিন। যারা কন্যা সন্তান বিবাহ দিতে পারতেছে না পাত্রের ব্যবস্থা করে দাও। যারা আর্থিক আল্লাহ আর্থিক অভাবের কারণে বিবাহ করতে পারতেছে না যুবক ভাইদেরকে আল্লাহ তুমি আর্থিক সহযোগিতা গাইবি সাহায্য দান করে দাও। রাস্তাঘাটে প্যারালাইসিস ক্যান্সার আল্লাহ অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিবেন না, যেদিন হায়াত শেষ হয়ে যাবে জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।